ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমানদার, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। মুসলমান আমরা আল্লাহকে ভয় করি কিনা আমার বিবেককে আমি প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে। এখানে আপনারা যারা আছেন, দাড়ি পাকা বুড়ো বুড়ো বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহকে ভয় করার কথা যদি আপনার সমাজের মধ্যে বলা হয়, আমরা সমাজের মানুষ সবাই বলবে আমরা মুসলমান, আল্লাহরে তো সবাই ভয় করে, কিন্তু হারাম খানা বন্ধ নাই, সুদ খানা বন্ধ নাই, ঘুষ খানা বন্ধ নাই, পরের হক খাইরা খাওয়া বন্ধ নাই, মানুষের সঙ্গে ঝগড়া পাতা দ্বন্দ্ব করা বন্ধ নাই, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করা বন্ধ নাই, ব্যাপারটা চলে মা বোনদের বন্ধ নাই, এলাকার মধ্যে সন্ত্রাস রাজধানী করা বন্ধ নাই। এবার বলেন যারা মারামারি রাহাজানি দ্বন্দ্ব করে, সমাজের মধ্যে হারাম খায়, অবৈধ সম্পদ অর্জন করে, এবার বলেন তারা কি কোনোদিন আল্লাহরে ভয় করে নাকি? না না না, তারা কোনোদিন আল্লাহরে ভয় করে না। তো যেই কথাই ছিলাম, আল্লাহ কোরআনুল কারীমে বললেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, তোমাদের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে যারা দুনিয়া থেকে পূর্বেই বিতরিত হয়ে গেছে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আবার কেন ভয়ের কথা বললেন? এই আয়াতে কারিমার তাফসীরের পরিপূর্ণ কথা আপনাদেরকে বললে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ তাআলা শেষের অংশে বলতেছেন, ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা কবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের অন্তরের সকল খবর সম্পর্কে অবহিত। এই আয়াতের তাফসীর করতেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহ আলাইহি সহ ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত একইভাবে তাফসীর করতেছেন। তিনজন তাফসীরকারক একইভাবে এই আয়াতে কারিমার উপর ভিত্তি করে মানুষকে জানাইতেছে, ওই মানুষ যারা দুনিয়ার জমিনের মধ্যে পূর্ববর্তীদেরকে খেয়াল করে না, যে মানুষগুলার মা চলে গেছে কবরে, বাবা চলে গেছে কবরে, পূর্বের বংশের মানুষগুলা চলে গেছে কবরে, যে মানুষগুলা খারাপ কর্ম কইরা অন্ধকার কবরে যাওয়ার পরে মানুষগুলার কবরের মধ্যে অবস্থা বেশি ভালো হয় নাই, তাদের অবস্থা বড় কঠিন হয়েছে। আল্লাহ আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না তাদের অবস্থাটা কেমন হয়েছে। এবার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াতের মাধ্যমে জানায় দেয়, ও বান্দা, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, বান্দা শুনো, তারা জান্নাতি যারা দুজকি তারা একরকম না। এবার আপনারা বলেন যারা জান্নাতি যারা দুজকি তারা কি কোনোদিন একরকম হইতে পারে নাকি? না না না, বান্দা শুনে নাও, তারা একরকম হইতে পারে না। তারা জান্নাতি তারা একরকম, তারা দুজকি তারা আরেক রকম। ও নবী গো, আপনার কাছে আমরা জানতে চাই, আপনি বলেন না জান্নাতি যারা তাদের অবস্থাটা কেমন হবে? আমরা তো জানি দুজকি যারা তাদের অবস্থাটা বড় খারাপ হয়ে যাবে। আল্লাহর নবী আল্লাহর কোরআন থেকে বলে, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হইল সফলকাম। ও আমার দুয়া গঙ্গার যুবক, ও মুরব্বি বাবারা, জান্নাতীরা কেমন ভাবে সফলকাম একটু শুনেন। জান্নাতীরা কবরে গেলে শুধু সফলকাম না, যারা জান্নাতি তারা দুনিয়া থেকে কবরে যাওয়ার পর, কবর থেকে হাসর, হাসর থেকে মিজান, মিজান থেকে ফুসেরাত, একবার প্রত্যেকটা জায়গার মধ্যে তারা সফলকাম। আমার এলাকায় অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে দেখবেন ওই মানুষটা হয়তো জিহ্বার মধ্যে কামড় দিয়ে মারা যায়। অনেক মানুষ মারা যায় দেখবেন মানুষ নাকে মুখে দিয়ে রক্ত বাইর করে দিয়ে মারা যায়। অনেক মানুষ দেখবেন যখন মারা যায় চোখগুলা উল্টে যায়। অনেক মানুষ বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দিয়ে মারা যায়। ও আমার দাড়ি পাকা মুরব্বি বাবারা, ও যুবক নওজোয়ান ভাইয়েরা, একটু চিন্তা করেন কেন এমনি মারা যায়। একবার তো এলাকার মসজিদের হুজুর এসে প্রশ্ন করলেন না, শুধু মসজিদের হুজুর কেন মসজিদটা পুরা নেই দোষটা ধরেন, আগাম দিতে আপনি দেরি হইল কেন এই দোষটা ধরেন? না না না, মসজিদের ইমামের কাছে এমন খোঁজখবর না নিয়া একটাবার জিজ্ঞাসা হুজুর মানুষ মারা যাওয়ার সময় কেন এমন অবস্থা হয়? এই কথা ইমাম সাহেব বলবে না, ইমাম সাহেব বলবে তিরমিজি শরীফের হাদিস শরীফ থেকে বলছি বাবা শোনো। আল্লাহর নবীকে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মানুষ কেন এত কষ্ট পায় মারা যায়? আমার নবী কয়, আনাস রে,
মানুষ কেন এত কষ্ট পায় শুনো, কেন কষ্ট পায় শুনো। ও নবী কেন গো? বলে একটা বেঈমান বান্দার সামনে যখন আজরাইল আইসা যায়, আজরাইল আসার আগে দুইটা নীল চক্ষুওয়ালা ফেরেশতা বেঈমানের সামনে হাজির হয়ে যায়। ওই দুইটা ফেরেশতা ওই বেঈমানের বুকের মধ্যে আর পায়ের মধ্যে এমন ভাবে আঘাত করতে থাকে, বেঈমান বান্দা নীল চক্ষুওয়ালা ফেরেশতাদেরকে দেখলে ভয় পাওয়া যায়। এবার আজরাইল যখন বেঈমানের সামনে দাঁড়িয়ে যায়, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা বেঈমান বান্দাটা বড় ভয় পাওয়া যায়। তখন বান্দা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে, বান্দা পারে না, কারণ জিহ্বায় কামড় পড়ে যায়। বান্দা চোখের ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করে, বান্দার চোখগুলো উল্টে যায়, বান্দার হাতে পায়ের সারগুলো টাস 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 করে চিড়ে যায়। তখন বান্দা আর কোনো কথা যখন বলতে পারে না, বান্দা এবার ইশারা ইঙ্গিত দিতে পারে না, বান্দার রক্ত চলাচল গুলো যখন বন্ধ হয়ে যায়, তখন বান্দার নাকে মুখটা কোনা থাকার কারণে বান্দার নাকে মুখে দিয়ে রক্ত গুলা বাইর হয়ে যায়। আল্লাহর নবী কয় শোনো, আজরাইলে বান্দা কবজ করার সময় ওই বেঈমান এমন ভাবে চিৎকার করে, দুই প্রকারের মাখলুকাত যারা সবাই তাদের চিৎকার শুনতে পায়। এক নাম্বার মানুষ শুনতে পায় না, দুই নাম্বার জিন জাতি শুনতে পায় না। এলাকার কুকুরেরা শুনে বেঈমান কেমনে মরছে, এলাকার সুৎখোরটা কেমনে মরছে, ঘুষখোরটা কেমনে মরছে, পরের হক মাইরা খামিনেরা কেমনে মরছে। আজরাইলে এমন ভাবে বুকের ভিতরে ছাপা দিয়া ধরবো, সুদ করে সুদ খাবার ঠেলা বলবো। দোয়াগুন্ডা এলাকার আশেপাশে কোনো সুৎখোর নাই, ঘুষখোর নাই, বাইপাতি যার জমি দখল করে খায় এমন লোক নাই। আহারে আছে তো আছে, এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব বর্তমানে সুৎখোর টিরে দেয়, মসজিদ কমিটির সভাপতি সুৎখোর ঘুষখোর টিরে বানায়। কথা কোন ঠিক না? মসজিদ কমিটির ভিতরে দেখবেন বেশিরভাগ এলাকায় সভাপতি সুৎখোর, ঘুষখোর, হারামখোর। তারা যদি জিজ্ঞাসা এই সুৎখোরকে কেন সভাপতি বানাইলা, হুজুর মসজিদের নিচের সব টাইজে বেড়া দিতে লাগে সভাপতি, মসজিদের থাই গ্লাস দিয়ে বেড়া দিতে লাগে সভাপতি, হুজুর মসজিদের ইমামের বেতনটা মাসে মাসে বেড়া দিয়ে লাগে সভাপতি, মুয়াজ্জিনের খানা দেই বেড়া করে লাগে বেড়া সভাপতি। আছে না? এটি মরার সময় এমন চিৎকার করবো রে, ও দোয়াগন্ডার যুবক, এ দোয়াগন্ডা এবার মনে কয় ওয়াজটা টাকা মতো ফটতেছে না, এলাকার লোকে মিল্লে যাইতেছে। আমি শামীম দাদা বেশি শিক্ষিত না, একবারে মূর্খ মানুষ, এলেম কালাম বেশি নাই, শুধু বিভিন্ন এলাকায় যাইয়া বাস্তবমুখী দুই একটা কথা বলি বিদায় মানুষ আমার দাওয়াত দেয়। আর মহিলারা পছন্দ করে একটু জিকিরাজগার করি, মা বাপের ওয়াজ করি। এর লাগা হয়তো আপনার এলাকায় অনেক মহিলারা ভোট করে বইয়া বই ওয়াজ শুনতেছে। আমার মা বোনেরা মনোযোগ দিয়া শুনো, তোমাদের উদ্দেশ্যে একটু ওয়াজ দিয়া যায়। এখন আর বেড়াইতে সুদ খায় না, এখন বেরিয়ে গিয়ে আমরা সুদ লাগায়। কথা কয় না ঠিক কিনা? চাচার কাছে যদি মিলে গেছে না, চাচার কাছে যদি কয় কাকা 10,000 টাকা হলার দল জানি দেখেন না অবস্থাটা, কাকা কয় আমার কাছে বাবা রে আমার কামাই রুজি নাই, কই থেকে তো শাশির কাছে যায় তার বোনের কাছে কটা টাকা দিছে সাইলা দেওয়া লাগবে। কথা মানে কি লিগা আছে না নাই? আমি আমার মা বোনদের কাছে বলবো, মা যদি জান্নাতে যাইতে চাও এই হারাম খানা বন্ধ করে দাও। প্রয়োজনে মানুষের বাড়িতে কাম করে খাইবা, রিস্কা চালাইয়া খাইবা, মাটি গাইতে খাইবা। আল্লাহর কসম, আল্লাহর কসম, এই রিস্কা চালাইয়া মাটি গাইতে যে খানা খাইবে খানা হালাল খানা খাইবা। সুবহানাল্লাহ করে নাই মহাব্বতে কোন সুবহানাল্লাহ। জিন্দাবাদ। দেখছেন নিয়ে পাগলা মানুষ বুঝতেছে এই দোয়া, এই জন্য মা বাপের কাছে আমার আবদার থাকবো, মা বাবা পারলে দেন আপনার ফাও আমার সামনে দেন, আমি আমার জিব্বাটা দিয়ে আপনার ফাওটা পরিষ্কার করে দেন। তবুও ফুতেক মানুষ তো বুঝে না, অন্যায় করে আলায়, বেদবি করে আলায়, বদদোয়া দিয়েন না। যখন বদদোয়া আইব একটু দোয়া করে, রাজি আছেন না? দোয়া করে দেখবেন ফুতে বুঝবো। আর যদি না বুঝে আপনি মরার পরে কবরের কাছে যাই কবরের মাটি ধরে ধরে কানবে। বহুত ফুতে এমন কান্দে, বহুত সন্তান এমন কান্দে, কান্দে কি না? মা বাপরে যাবতা থাকতে বাদ দিছে না, কিন্তু মার কবরের সামনে যায় কান্দে। এই যে আজকে মাহফিল হইতেছে, বহুত ফলাফেন বাপের লেগে কান্দে। আগে হাত খরচের জন্য বাপের কাছে 10 টাকা চাইয়া নিত, এখন বাপ কবরে 100 টাকা হাত খরচের জন্য দিতে পারে না।
এজন্য আম্মা আব্বার কাছে আমার আবদার, বদদুয়া দিয়েন না। আপনারা বদদুয়ার কারণে সন্তান ধ্বংস হয়ে আছে। আল্লাহ মা বাবার নেক দোয়া আমরা উপর দান করুন। আমিন। সবাই মুহাব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহ মাওলানা নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়, ঠিক কিনা? নবী গো আপনার ভালোবাসায় ওয়াইসাল করনি জুব্বা পায়। আল্লাহুম্মা তারা বলেন নাকে কাপড় লাগাইছো কেন? বড় দুর্গন্ধ। এবার ওই তারা বলবে এই বান্দা থুতু নিক্ষেপ হওয়ার কারণ হইল বান্দার দুর্গন্ধ, এই জন্য বান্দার শরীরে থেকে আমরা থুতু নিক্ষেপ করি। বান্দার তাড়াতাড়ি জাহান্নামের আগুনে ফালাইয়া দে। এবার বান্দার যখন জাহান্নামের আগুনের মধ্যে ফালাইব, হাদিস শরীফ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, লাল রঙের আগুনটারে আল্লাহ তাআলা 500 বছর, আবার কোন কোন বর্ণনাকারী বলে 1000 বছর যখন আমার আল্লাহ পুরাইব, লাল রঙের আগুনের রংটা সাদা হইব। আর 1000 বছর যখন পুরাইব, এবার সাদা রঙের আগুনের কালার কালা হইব। এই আগুনে পুরাইতে পুরাইতে বান্দা চিৎকার করবে, বান্দা জাহান্নামের মধ্যে পিপাসার্ত হইয়া আমার আল্লাহ তাআলার ফেরেশতার কাছে কইব, ফেরেশতা একটু পানির ব্যবস্থা হবে গো ফেরেশতা, দাও একটু পানি দাও না। ওই ফেরেশতারা কি করবে? গরম একটা লোহার পাত্রে অন্যান্য জাহান্নামীদের রক্ত পুষ দিয়া কবর নেও খাও। কবি এগুলা কেমনে খাইমু? দুনিয়ার পানির মধ্যে একটা মশা পড়লে খাই না, মাছি পড়লে খাই না, পোকা পড়লে খাই না, অন্যদের রক্ত পুষ আমি কেমনে খামো? হাদিস শরীফে রক্ত পুষ গুলারে কয় তিনাতুল খাবাল, মানে রক্ত এবং পুষ অন্যদেরকে আগুনে পুরাইয়া দিই রক্ত পুষ হইছে এগুলা নিয়ে খা। বলে আমি খাইতে পারবো না। বলে দুনিয়াতে তো পরের হক মাইরা বালাই খাইছ, সুদের টাকা তো বালাই খাইছ, পরের হক মাইরা খাইতে ভালো লাগছে, এখন এই পানি খাইতে ভালো লাগে না। ওই জাহান্নামীরা খাইতে পারবে না, তবুও তাদেরকে জোর করে খাওয়ায় দেওয়া হবে। রুকসুম নামক ফেরেশতা ওই জাহান্নামীদেরকে যখন পানিটা পান করাইব, এবার ফেরেশতারা ওই পানিটা পান করায় দিলে বান্দার পেটের নাড়ি গুড়ি গুড়া বান্দার পায়খানার রাস্তা দিয়ে টটটর করে বের হবে। ও বান্দা কেমন শাস্তি, কেমন শাস্তি, একটা বার তুমি চিন্তা করছো নি রে বান্দা? এবার শুইনা নাও, যদি কোনো ইমানদার বান্দা মারা যায়, একটা ছোট বাচ্চার মাথার মধ্যে হাতটা বুনিয়া দিলে ছোট বাচ্চা যেমন কইরা ঘুমায়া যায়, ইমানদার বান্দা তার বিছানার মধ্যে এমন ভাবে ঘুমায়া যায়। ইমানদার বান্দার রূহ কবজ করার জন্য আজরাইল যখন ইমানদার বান্দার সামনে দাঁড়ায়া যায়, আজরাইল ইমানদারের বুকের মধ্যে হাত দিয়ে রূহটা কবজ করার জন্য বুকের মধ্য থেকে আওয়াজ আসে না, আজরাইল ইমানদারের বুক দিয়া কষ্ট দিয়া তুমি রূহ কবজ করতে পারবা না। বলে কেন? বলে আমরা দুইজন ফেরেশতা ইমানদারের সামনে দাঁড়াইলাম এই বুকের পাহারা দেওয়ার জন্য, কারণ এই বুকের মধ্যে ইমানদারের কোরআন এবং হাদিসের ভালোবাসা ছিল, এই জন্য বুক দিয়া ইমানদারের রূহটা তুমি কবজ করতে পারবে না। আজরাইল হাত দিবে ইমানদারের মুখের মধ্যে, চেহারার মধ্যে। আজরাইল ডাক দিয়ে বলবে, এ ইমানদার বান্দার রূহ, ইমানদার বান্দার রূহটাকে আজরাইল আর কবজ করতে পারবে না। কারণ কি? কারণ কি? বান্দার চেহারার মধ্যে 5 ওয়াক্ত নামাজের ওযু করার কারণে যে একটা নূর চমকাইছে, বান্দার সালাতের পক্ষ থেকে আওয়াজ আসবে, না না না, ইমানদার বান্দার রূহ মুখ দিয়ে কবজ করা যাবে না। কারণ ইমানদার আল্লাহ তাআলার আনুগত্যের মাধ্যমে তার চেহারাটাকে বিনীত কইরা সুবহান রাব্বিয়াল আলা বইলা দুনিয়াতে কাটাইছে। এবার ইমানদারের ডান দিকে আক্রমণ করা হবে, ইমানদারের
ডান দিক থেকে আওয়াজ আসবে, না না না, ইমানদারের রূহ ডান দিক দিয়ে কবজ করা যাবে না, কারণ আমি কইলাম ইমানদার বান্দার মা বাবার খেদমত, আমার ডান দিক দিয়ে কবজ করা যাবে না, বাম দিক দিয়ে আক্রমণ করা হবে, বাম দিক দিয়ে ইমানদারের রূহটা কবজ করা যাবে না। বাম দিক থেকে আওয়াজ আসবে, আমি ইমানদারের দাম সৎকা, ইমানদারের বাম দিক দিয়ে কবজ করতে পারবে না। এবার আজরাইল আমার আল্লাহর দরবারে ফিরে যায়, ডাক দিয়া কয় আল্লাহ, ইমানদারের রূহ তো কবজ করা যায় না, কেমনে করবো? আজরাইল আমার আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হয়, তুমি কি শোনো নাই আমার হাবিব ঘোষণা দিয়ে গেছে, যদি কোনো মানুষ বিকৌলি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইরা সাক্ষী যায়, সাক্ষী দেওয়ার কারণে ইন্তেকালের আগে কালিমা কইরা ইন্তেকাল করব। ইমানদার বান্দা ছোট্ট বাচ্চার মতো ঘুমিয়ে থাকবে, আজরাইল এবার ইমানদারের সামনে দাঁড়িয়ে থাকবে। এবার আরেকটা ফেরেশতা ইমানদারের নাকের কাছে মেশক আম্বরের আতরের একটা সুঘ্রাণ লাগিয়ে দিবে, ওই সুঘ্রাণটা পাইয়া ইমানদার বান্দা ঘুম থেকে জাগ্রত হবে। জান্নাতে একটা আপেলের মধ্যে কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাটা লেখা থাকবে, ইমানদার জবান দিয়ে কালিমা পড়া শুরু করে দিবে। এবার আজরাইল আমার আল্লাহ বলবে, আজরাইল ইমানদারের রূহ কবজ করো। আল্লাহ কেমনে? বলে ইমানদারের জবান দিয়ে একটা বাতাস বের হবে, যেন আমার ইমানদার কোনো কষ্ট না পায়। আর বেঈমান মারা গেল কেমনে, হারামখোর মারা গেল কেমনে, কফরা পায়খানা করে দিয়ে রক্ত বাইর হইয়া, আর ইমানদার বান্দা টের পায় না। আজরাইল রূহটা কবজ করবে, রূহুল আলমে আরোহায় যাওয়ার সময় আজরাইলের ডান হাত বাম হাত থেকে রূহটা পিছল ভাবে মাছ আমরা ধরিনি। কি মাছ? এটা মনে হয় একবারে ফাঙ্গাস মাছের মতো ধরে রাখা যায় না, হাতে থাইনি, এটা হাতের থেকে ছুটতে পারলে আবার প্যাকেট তলি। ইমানদারের রূহটা ঠিক এমন ভাবে আজরাইলের হাত থেকে পড়ে যাবে। আজরাইল বলবে, আল্লাহ, ইমানদারের রূহ আমার হাতে থাকে না। আল্লাহ তাআলা আদেশ করবে, আজরাইল জান্নাতের মধ্য থেকে দুই রকমের দুইটা পেয়ালা নাও, একটা যাহাবুল ফিদ্দাত, দুইটা পেয়ালা, একটা স্বর্ণের একটা রূপার। স্বর্ণের পেয়ালাতে রাখবে, ইমানদারের রূহ সেই জায়গায় থাকবে না, রূপার পেয়ালায় রাখবে, ইমানদারের রূহ সেই জায়গায় থাকবে না। আলমে আরোহার সামনে যাবে, ইমানদারের রূহ সেই জায়গায় থাকে না, জান্নাতের দরজায় থাকবে, ইমানদারের রূহ সেই জায়গায় যায় না। আর রহমতের ফেরেশতারা জান্নাতের দরজা থেকে আহলান ওয়া সাহলান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান বইলা বইলা ইমানদারের রূহে স্বাগতম জানায়। কিন্তু ইমানদারের রূহটারে আজরাইল সেই জায়গায় রাখতে পারবে না। এর মধ্যে ইমানদার বান্দার গোসল হবে, কাফন হবে, দাফন হবে, কবরে রাখবে। এবার আজরাইল বলবে, আল্লাহ, কোন জায়গায় ইমানদার বান্দার রূহটা রাখা যায় না। এবার আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ আজরাইলকে শোনায়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কষ্ট হইছে আপনারা? আল্লাহ শুনাইয়া দিবে তখন, যারা আমি আল্লাহ রাস্তায় চলে আসছে তারা তো মৃত না, বাল আহইয়াউন, তারা জিন্দা। মা, আল্লাহ রূহ কবজ করলাম, জিন্দা হয় কেমনে? আরে বাবা, আমরা সমাজের মধ্যে অনেকে আল্লাহর ওলিদের মরা কয়, নবী মইরা গেছে, পচা গেছে, এমন শব্দ কয়। আরে বেটা, আল্লাহর ওলি আর নবী তো অনেক পরের কথা। তোমরা এলাকার মুমিন ব্যক্তি যেই ব্যক্তি, সেই তো মরে না। বলে হুজুর কেমনে বুঝতাম? আল্লাহ তো বলল জিন্দা বালা হাইয়াউন। এরপর আল্লাহ কয় ওয়ালাকিন লা তাশউরুন, এরা যারা মরা কয় এরা নির্বোধ, এরা বোবা, এরা বোকা, এরা বুঝে না। মারহাবা বলনা, আল্লাহর ওলিরা জিন্দা না মরা? বলনা জিন্দা না মরা? ওরে চাইলে কে গতিয়ে বস্তু নাহি নিতে পারে, আবার উপযুক্ত হইলে দয়া কান্দিয়ানে কাছের করে, কান্দিয়ানে কাছে, আবার জোর করিয়া বুঝতে গেলে জোর করিয়া, জোর করিয়া বুঝতে গেলে তার বটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আর পীর মুর্শিদের খেলা। ওরে 36 বছরে কারো কেনা কি ফুটে না, আবার 6 মাসেরও কালের দয়া পাইতে শুনো আমার দয়াল, পাইতে
16 আনা আর জোর করিয়া দিবে তোরে জোর করিয়া দিবে তোরে ববের যত প্রেম জ্বালা কেউ বুঝিতে পারে না রে আবেদ সাহার খেলা আমার মাদ্দা খানো খেলা আমার বাগদাদির খেলা আমার গুনিয়া হুজুরের খেলা জবানটা খুলা জোরে জোরে কোন আল্লাহু আকবার। আর অনেক ওলি আছে নাম জানা অজানা আল্লাহ জানে সকল আউলিয়া কেরামের নেক বরকত ফয়জত আমরা সিনাতে দান করে জোরে জোরে কোন আল্লাহুম্মা আমিন। আর জোরে কোন মারহাবা। এদিকে মারহাবা কই না কেন? একটি বাসায় দুইটি পাখি কত যে আনন্দে থাকি গো। এখন তুমি কোথায় আমি কোথায় চাঁদপুরি কাউরে কি আর দেখি না আগে জানি না তুমি এমন করে সেরে যাইবা গাজীউল হক আগে জানি না। আমি এই দেখিলাম সোনার ছবি আবার যাইয়া দেখি নাই আগে জানি না তোমার হাতে মিশায়াতা চাঁদপুরি কইতাম কত প্রেমের কথা গো। পর্দা নেওয়ার পরে নুরানি চেহারা হায় রে কত আশিক রাসূল চাঁদপুরি মারা যাওয়া ইন্তেকালের পরে আরে দাঁড়ায় দাঁড়ায় কাঁদছে। আমরার কুমিল্লার একটা পাগলা হুজুরের বায়াত মাথাটারে আসাইরা পর্যন্ত পাগল রক্ত বাহির করে ফালাইছে। মানুষ বুঝাইছে কি রে নিজের মাথা কেন আসারস নিজের আঘাত করা তো কোরআন হাদিস বলে না। আরে পাগল তো এগুলা বুঝে না। আশিকে রাসূল যারা আশিকে ওলি আল্লাহ যারা তারা এগুলা বুঝে না। তোমার আত্মা তুমি সাইয়াত্তা কইতাম কত মনের কথা গো। এখন তুমি কোথায় আমি কোথায় চাঁদপুরি তুমি কোথায় আমি কোথায় কাউরে কেউ দেখি না আগে তুমি এমন করে ছেড়ে যাইবা মুর্শিদাগে। মুর্শিদের প্রেমের আগুন যার অন্তরে লাগছে রে আল্লাহর ওলিদের সুহবত যার গায়ের মধ্যে লাগছে ওই ব্যক্তিগুলা কখনো পথহারা হয় না। আর যদি পথহারা হয় মনে করবেন আল্লাহর ওলির দরবারে তার কোনো বেয়াদবি আছে। ওয়াজটা যেই জায়গায় ছিলাম সেখান থেকে শেষ করে ওলিদের একটু কথা বলে আমি ইতি জানবো। মুমিন বান্দা ইন্তেকাল করছে। ইন্তেকাল করাটা কোনো স্বাভাবিক ইন্তেকাল নয়। মুমিন বান্দা ইন্তেকাল করার পরে মুমিন বান্দাটা রূহটা কবজ করছে, বান্দা টের পায় নাই। ওই বান্দার রূহটাকে ফিরিয়ে দেওয়া হবে কবরের মধ্যে। সুবহানাল্লাহ কোন বান্দার রূহটাকে যে ফিরিয়ে দিবে, ফিরিয়ে দেওয়ার পরে বান্দাকে মরা না জিন্দা? বান্দা শুধু জিন্দা না রে, ওই বান্দা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়, আল্লাহর পক্ষ থেকে খানা প্রাপ্ত হয়।
ওই মুমিন বান্দা কবরের মধ্যে আমার আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সিজদা দিতে থাকে, মুমিন বান্দা নামাজ আদায় করতে থাকে। মুমিন বান্দারে যখন আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পরে তো সম্মান দিব। এবার আপনারা বলেন, আমাদের দেহ এবং রূহটারে আমরা মুমিনের দেহ এবং রূহ বানাইতে চাই কি চাই না? মুমিন হওয়ার জন্য যে খাসলতের প্রয়োজন, মুমিন হওয়ার জন্য যে নিদর্শনের প্রয়োজন, আপনি আমি মুমিন কিনা আমরা জবান দ্বারা আমরা সবাই বলি আমরা মুমিন, বলি কিনা? কিন্তু আমরা যে মুমিন এটার কোনো নিদর্শন, এটার কোনো গ্যারান্টি আসেনি বাবা। হাজীগঞ্জ বাজারে যাবেন, বাটা দোকানে জুতা কিনবেন, 3 মাসের জন্য গ্যারান্টি আছে না? কিন্তু আপনি আমি কেমন মুমিন এটার গ্যারান্টি আমরা দিতে জানি না। হে মুসলমান, মুমিনের ঈমানের গ্যারান্টি হইল 1 নাম্বার সালাত। জি কন্যা, আবার কন্যা। মুমিনের ঈমানটির গ্যারান্টি যদি সালাত, ইমাম সাহেব কেমনে শীতের দিনে 2 জন লইয়া নামাজ পড়ে? মুমিনের ঈমানের গ্যারান্টি যদি সালাত হয়, ইমাম সাহেব কেমনে একটা মসজিদ পরিষ্কার করা লাগে? আল্লাহর দোহাই লাগে, যদি মুমিনের নিদর্শন পরিচয় দিতে চান, 1 নাম্বার আল্লাহ তাআলার ইবাদত সালাতের মধ্যে মনোযোগী হয়ে যান। সবাই জবান খুলে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আরো জবান খুলে পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি। যেদিন আমরা মরে যাব এই দুনিয়া ছাড়িয়া, ওই কবরে কোলে নিয়ে নবী আপনার উম্মত বলিয়া, আল্লাহ তো বলছিলাম মুমিনের নিদর্শন 1 নাম্বার কন্যা কি? মুমিনের 1 নাম্বার নিদর্শন নামাজ। এই নামাজের কথা বললে হুজুর সব শুনতে রাজি, ওয়াজিটা ভালো লাগে না হুজুর, আমরা অন্য ওয়াজের দিকে নিয়ে যান। বাবা, মুমিনের 1 নাম্বার নিদর্শনের কথা বললাম, মুমিন কোনোদিন খারাপ দিকে কদম বাড়াবে না, খারাপের দিকে কদম বাড়াইব না, খারাপ কাম মুমিনের কোনোদিন ভালো লাগবে না। শুনেন রে আমার দুয়ার যুবক, ও মুরব্বী বাবাজিরা, ও পর্দার অন্তরালের মা, আমি আপনাদেরকে মুমিনের খাসিয়তের কথা বইলা দেই। এবার মুমিন কেমনে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য চেষ্টা করে। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা নবীজির সবচাইতে প্রখ্যাত একজন সাহাবী, হযরতে কাব বিন আহবাব রাদিয়াল্লাহু তাআলা। হযরতে কাব নামে উনি পরিচিত। তিনি বলেন, আমি দুনিয়া জমিনের মধ্যে চলাফেরা করা অবস্থায় আমি মুসা নবীর কয়েকজন উম্মতের সঙ্গে সাক্ষাৎ হইছে। সুবহানাল্লাহ কয় না? কার উম্মতের সঙ্গে? বড় বয়স্ক মানুষ। পূর্বে কিন্তু মানুষের বয়স অনেক ভারী বয়স ছিল, আমরা 60-70 বয়স, বেশি বয়স হায়াত পাই না। উনি বলেন মুসা নবীর একজন উম্মত, কিন্তু উনি উম্মত থেকে এমন ধর্ম গ্রহণ করেছে যেটা খ্রিস্টান ধর্ম। কি ধর্ম? উনি বলেন ওর সঙ্গে আমার সাক্ষাৎ হওয়ার পর আমি যখন ওনার সামনে গেলাম, উনি আমার চেহারার দিকে তাকাইয়া কেমন জানি হু হু করে কান্না করে দিয়েছেন, ওনার চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছে। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আবার ওই খ্রিস্টান পাদ্রীটার সামনে যা বললাম, তুমি কেন এমন ভাবে কান্না করো?
কান্না করার কারণটা কি তুমি আমাকে বলতে পারোনি? উনি আমারে কয় কান্না করার কারণ আমি তোমারে বলবো না। এবার নবীর সাহাবী ডাক দিয়া কয় তুমি যদি আমারে না বলো আমি তোমার কান্না করার কারণটা বলে দিব। ওমাগো, ওনার মনের খবর কেমনে তাহলে নবীর সাহাবী জানে? ও বন্ধু, আমরা জানি গায়েবের মালিক আল্লাহ, গায়েবের খবর নবীরে জানায়, তাহলে নবীর সাহাবী কেমনে এই খবর দেয়? তাহলে বোঝা যায় আল্লাহ চাইলে আল্লাহ অনেক গোপনীয় খবর আল্লাহর বান্দাদেরকে দান করে। আর আল্লাহ করে নবী ছাড়া যদি এমন গোপনীয় কোন খবর কেউ জানে, এটা বলা হয় ইলহাম। এটা কি বলে? এজন্য আল্লাহ ওলিরা মাঝে মাঝে দেখবেন বিভিন্ন এলাকার মানুষরা সাবধান করে দেয়, ভক্ত মুরিদানদেরকে সাবধান করে দেয়, বাবা এতদিন সাবধানে চলবা, অমুক দিনটাতে একটু ভালোভাবে চলবা। এটার কারণ হইল আল্লাহ ওলিরা বেশি বেশি নফল ইবাদত করার কারণে এদের অন্তরের চোখ খুলে যায়। এরা অনেক বিষয় হওয়ার আগে পর্যন্ত ধারণা দিতে জানে। এটা অন্য কোনো কিছু নয়। নবীরা গায়েবের খবর দিতেন, ওলিরা ইলহামের খবর দেয়। মোহাব্বত করে যদি দিতা তাকবীরটা, তাহলে সবাই তোমার তাকবীরে জবাব দিত। তুমি যে দুষ্টামি করে দিছো সবাই বুঝে গেছে। কারণ আমি তো ওয়াজের প্রথম থেকে আমরা খেয়াল করতেছি, সোনা বন্ধু। ওয়াজ করতাম যে গুদ্দুর শেষ, আমার ওয়াজ শেষ, আমি বেশি ওয়াজ করি। শুনেন আমার বাবাজিরা, এবার নবীর সাহাবী কয় তুমি যদি তোমার মনের খবর না বলো আমি বলবো। তুমি না বললে আমি বলবো। তোমার কান্না করার কারণ হইল তিনটা। খ্রিস্টান পাদ্রী কম, আসলে তো সত্য কথা। কান্না করার কারণ কয়টা? এ নবীর সাহাবী বলো এক নাম্বার কারণ কি? বলে এক নাম্বার কারণ হইল তুমি কান্না করতেছো, তুমি তাওরাত কিতাবের মধ্যে দেখছো, তাওরাত কিতাবে লেখা আছে এমন অনেক মানুষ থাকবে যারা দুনিয়ার ভিতরে বেশি বেশি দান সদকা করবে এবং আল্লাহ তাআলার অধিক পরিমাণ ভয় করবে, তবুও তারা নিজেদের মাঝে সমঝোতা করে চলবে। এবার ওই মুসা নবী নাকি তাওরাত কিতাবে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ওই মানুষগুলারে আমি মুসা নবীর উম্মত বানান। আল্লাহ কয় না না না, তারা আখিরি নবীর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা সেই নবীর উম্মত, ওই নবীর আগমনে আমরা সবাই খুশি। যেত পড়াতেছে একটা গজল শোনায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়। ওরে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ দুনিয়া বানায়, ওরে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ দুনিয়া বানায়। একজনের প্রেমিক আসিল গো নাই, একজনের প্রেমিক আসিল গো আরশ কুরসি গ্রহ তারা, জাগার প্রেমে পাগল পারা কনা। আরশ কুরসি গ্রহ তারা, আর যার প্রেমেতে পাগল পারা। আরে সেই নবীজি শুয়া কান্দে সোনার মদিনায়, আরে সেই নবীজি সোনার মদিনায়। একজন প্রেমিক আসিল গো নাই, একজন প্রেমিক আসিল গো জিন ইনসান আর ফেরেশতারা, ওরে যারে দেখতে পাগল পারা কনা। জিন ইনসান আর ফেরেশতারা, ওরে যারে দেখতে পাগল পারা। আরে সেই নবীজি কান্দন শুয়ে সোনার মদিনায়, আরে সেই নবীজি সোনার মদিনায়। একজন প্রেমিক আসিল গো নাই, একজন প্রেমিক আসিল গো। আরে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ দুনিয়া বানায়, আরে যার প্রেমেতে দুনিয়া বানায়। একজন প্রেমিক আসিল গো। এবার মুসা নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো ওই দুই প্রকারের মানুষরা আমার উম্মত বানান। আল্লাহ কয় না মুসা, এদেরকে আমি আখিরি নবীর উম্মত বানাইব। আমরা কথা কইছে রে বাবা, আমরা ওই নবীর উম্মত। এবার ওই খ্রিস্টান পাদ্রী কয়, ও নবীর সাহাবী কাব বিন আহবাব,
তোমার কাছে জানতে চাই, এবার তুমি বলো না 2 নাম্বার কারণ কি? 2 নাম্বার কারণ হইল দুনিয়ার মানুষ এমন কিছু প্রজাতির থাকবে যারা দুনিয়ার শত ব্যস্ততা থাকলেও যখন তাদেরকে হাইয়া আলাস করা বলে মসজিদের দিকে ডাকা হবে, তারা আমার আল্লাহকে পাওয়ার জন্য তারা মসজিদের দিকে দৌড়ে যাবে। এবার মুসা নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ওই ব্যক্তিগুলারে আমি মুসা নবীর উম্মত বানাও। আল্লাহ কই এই মুসা নবীর উম্মত হবে না, এরা আখিরি নবীর উম্মত হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হবে। 2টা কারণ বলল। এবার 4 দিন দুহার পর 3 নাম্বার কারণ হইল, শুনো শুনো 3 নাম্বার অন্য কোন কারণ না রে বান্দারা। 3 নাম্বার কারণ হইল এমন প্রজাতি মানুষের মধ্যে মায়া মুহাব্বত থাকবে, যদিও তারা কাউকে ভালোবাসে তারা স্বয়ং আল্লাহর জন্য ভালোবাসবে, যদি কাউকে ঘৃণা করে আল্লাহর জন্য ঘৃণা করবে। এরা মা সন্তানের প্রতি, সন্তান বাবার প্রতি এমন মুহাব্বত থাকবে, এই মানুষগুলা দুনিয়াতে আসবে, এরা হবে ওই নবীর উম্মত। মুসা নবী তখনও আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এরা আমি মুসার উম্মত বানিয়ে দেন। আল্লাহ কয় না না না, এরা আখিরি নবীর উম্মত হবে। ও বন্ধুরে, এবার কাফির আহবাব পায় এই 3টা কারণ হইল মৌলিক মূল কারণ, এই 3টা কারণ হইল যৌগিক কারণ, এই 3টা কারণ কোনো কিছু না। আমি আরেকটা জিনিস জানি, তুমি এই 3টা কারণের প্রতি আফসোস করে করে কান্দো। তুমি চিন্তা করতেছো ওই নবীরে যদি তুমি খ্রিস্টান পাদ্রী দেখতা, ওই নবীর হাতে হাতটা রাইখা মুসলমান হয়ে যাইতা, ওই নবীর হাতে হাত রেখে মুসলমান হইতা। এ পাগল, আমি কাফির আহবাব করে বললাম, তুই যদি এই খ্রিস্টান পাদ্রী ওই নবীর সাক্ষাৎ পাইতে চাস, ওই নবীরে পাওয়ার জন্য তাড়াতাড়ি তুই তায়েফের ময়দানে চলে যা। আমার নবী 10 দিনের জন্য তায়েফের ময়দানে অবস্থান করেছে। মাত্র 2 মাস আগে তায়েফের ময়দানটা আমি দেখে আসছি রে বাবা, তায়েফ এলাকাটা দেখে আসছি। ওই তায়েফ এলাকায় নবীর কদম মুবারক পড়ার কারণে, নবীজির চোখ মুবারকের পানি তায়েফের ময়দানে পাওয়ার কারণে, আমার নবীর দোয়ার কারণে আল্লাহ তায়েফের এমন বরকতময় বানিয়ে দিতে, পুরা আরব মরুভূমি। কিন্তু তায়েফের এলাকার মধ্যে দামি দামি ফল হয়, আনার হয়, আপেল হয়, আঙ্গুর হয়, অন্য কোনো কারণ না, নবীর কদম মোবারক ওই জায়গায় লাগার কারণে, নবীর দোয়ার বরকতের কারণে। এবার ওই খ্রিস্টান পাদ্রী, বন্ধু শুনো শুনো রে শুনো, ওই খ্রিস্টান পাদ্রী নবীর সন্ধান পাওয়ার জন্য চইলা গেছেন আল্লাহর হাবিবের সাক্ষাৎ লাভের আশায়। ওই জায়গার মধ্যে গেলেন, ওই জায়গায় যা দেখলেন আমার নবী তায়েফ থেকে বিদায় হয়ে চলে আসছেন। খ্রিস্টান পাদ্রী বলে, কত তালাশ করলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি পাইলাম না, কিন্তু আমি খ্রিস্টান পাদ্রী তালাশ করতে থাকলাম। কাব বিন জুহাইর বলে, আমি যখন তার দেখলাম সে মক্কাতে চলে আসছে, আমার নবীজি জন্মভূমির মায়ায় মায়ায় আমার নবী মদিনাতে চলে গেছেন, নবীজিকে তালাশ করার জন্য ওই পাদ্রী যখন রওনা করে, রওনা করার আগের রাতে ওই খ্রিস্টান পাদ্রী মক্কাতে ইন্তেকাল করেছে। মক্কার মানুষ আমার নবীরে কষ্ট দিয়েছে, মক্কার মানুষ আমার নবীরে আঘাত করেছে, মক্কার মানুষ আমার নবীর কলিজায় আঘাত দিছে, আমার নবী কষ্ট সহ্য করতে না পেরে মদিনায় চলে গেছে। খ্রিস্টান পাদ্রী বলে, এই মক্কার মানুষ শতভাগা কপাল করা হওয়ার কারণে আমার নবীজি হিজরত করে মদিনার মধ্যে চলে গেছে রে বাবারা। আর ওই মদিনা এমন বরকতওয়ালা, আল্লাহ তাআলা দোয়া করছে, আল্লাহ তাআলার কাছে নবী দোয়া করছে, আল্লাহ মক্কাতে কি বরকত দিয়েছেন, আপনি মদিনাতে এর চাইতে আরো বেশি বরকত দান করেন। নবীর হাদিস করে দেখলাম আমার নবী শিখিয়ে দেয়, মক্কায় গেলে সেই বরকত, মদিনায় গেলে তার চাইতে ডাবল বরকত, ডাবল। আহলে সুন্নাত ওয়াল জামাত শামীমুল কাদরী সাহেব, শুনেন, বয়ানটা শেষ করার আগে আপনাদেরকে একটু বইলা দেয়া যায়, মদিনায় ডাবল বরকত। আমরা যারা সুন্নি দাবি করি, বুক ফুলে বলি আমরা সুন্নি, আমরা নবী নবী করি, এটার মূল কারণ হইল মদিনার নবী অনেক বরকত যে জায়গায় গেছেন বরকত দিয়ে গেছেন। খ্রিস্টান পাদ্রী রওনা করবে, আগের রাতে খ্রিস্টান পাদ্রী ডেথ মারা গেছে নাই, সবাই বলতে যে খ্রিস্টান পাদ্রী খ্রিস্টান ধর্ম মোতাবেক এ ব্যক্তির কাফন দাফন সব করো। মানুষ কয় রে কাফন দাফন করবে? আল্লাহর হাবিব মদিনার যাওয়ার পথে মদিনা আল্লাহর হাবিবের কাছে আবার খবর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো শুনে নেন, আপনার একটা পাগল আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করবে, আপনার কাছে আসার চেষ্টা করেছে, পারে নাই। নবী গো, তার খ্রিস্টান মানুষটা তারে কাফন দাফন তারে খ্রিস্টান ধর্ম মোতাবেক
শেষ বিদায় দিচ্ছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোরা শয়তান বেড়া নবীজি সাল্লাল্লাহু চিন্তা করতে হুজুরে যে টিয়া দিমু এমনি দিতাম ওয়াজ আগে একবারে শুধু আসলে শেষ করে আর পরে সাইরা হুজুর ঠিক না? আচ্ছা ঠিক আছে উসুল শেষ করে দিয়া যাবো ইনশাআল্লাহ। মদিনার নবী বলতে তার তোমরা কাফন দাফন দিয়া তারা জানাজা পড়ে সুন্দর করে মুসলমানের ধর্ম মোতাবেক তারা দাফন করো। খ্রিস্টানরা কই এটা হইতেই পারে না, এত ইসলাম ধর্মের মানুষ না, এরা কেমনে দাফন করবে? তারা মানতেছে না। আরে মুসলমান এবার ওই ব্যক্তিরে খ্রিস্টীয় ধর্ম মোতাবেক যখন তাদের ধর্ম মোতাবেক মাটির নিচে শোয়া, খ্রিস্টানরা মারা গেলে ত্রিশূল লাগায়, ত্রিশূল দেখবেন মারা যাওয়ার পরে যখন এমন অবস্থা করলো ওই মক্কা অধিবাসী সুন্দর একটা এলাকার মধ্যে বসবাস করা জায়গার মধ্যে মানুষের কাছে ঘুমের ঘরে স্বপ্নে দেখে ওই দিন রাত্রবেলা ওই আল্লাহর বান্দা খ্রিস্টান হইতে পারে, বান্দাটারে তোমরা যেমন ভাবে মাটি দিছো বান্দা কবরে ভালো নাই, তাড়াতাড়ি বান্দাটারে ইসলাম ধর্ম মোতাবেক তাড়াতাড়ি তারা কাফন দাফন করে মাটি দাও, জানাজা পরে মাটি দাও। আরে বলো কি তারা জানাজা পরে মাটি দিব? সে খ্রিস্টান মানুষ বলে না না না, সে যেই দিন মনে মনে এরাদা করছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে ইসলাম কবুল করবে, ওই ব্যক্তিটারে এই দিন থেকে আল্লাহ তাআলা মুসলমান হিসেবে কবুল করছে, এজন্য তার কবরের মধ্যে কঠিন একটা অবস্থা তৈরি হয়েছে। তাড়াতাড়ি তোমরা তারা জানাজার নামাজ পড়ো, জানাজার নামাজ পড়ে তারা দাফন করো। সুন্দর করে তার যখন দাফন করা হইল এলাকার সব মানুষগুলা ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখতে পাইলেন আল্লাহর বান্দাটা ইন্তেকাল করার পরে যখন তার জানাজা পড়ে দাফন করা হইল আল্লাহর বান্দাটা অন্ধকার কবরের মধ্যে অন্ধকারে আর নাই, সুন্দর জান্নাতের ফুলের বাগিচার মধ্যে ঘোরাফেরা করতেছে। আল্লাহর হাবিবের কাছে হযরতে কাব বিন আহবাব বলেন, আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একজন খ্রিস্টান যদি এমন অবস্থা কইরা ইন্তেকাল করার পরে নাজাত পাওয়া যায়, যদি সে অন্তরে অন্তরে ঈমানের কালিমা পড়ার কারণে ইন্তেকাল করার পরে জান্নাত পাওয়া যায়, তাহলে বলেন না আমরা যারা দুনিয়ার জমিনে আপনার প্রতি ঈমান আনছি আমরা কেমন অবস্থা হবে? আল্লাহর নবী শিখিয়ে দেয় ওই মানুষগুলোর অবস্থা এমন হবে, শোনো আমি নবীর সাথে একই জান্নাতের মধ্যে তারা থাকবে। আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই, আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই, আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই, কিন্তু আমরা অন্তরের মধ্যে নবীর প্রেম আছে, কিন্তু নবী যেই কাজগুলো করার কথা বলে গেছেন আমরা সেই কাজগুলো করি না। না রে মুসলমান না, অন্তরে যেমন নবীর প্রেম আছে অন্তরের প্রেমটা দ্বারা তুমি কাজে পরিণত করে মানুষকে দেখাও, আর নচেত মুখে শুননি আমরা বললাম কাজে পরিণত করলাম না, না 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 হবে না। এজন্য আমরা সবাই অন্তরের কাজটা আমরা আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন কইরা দেখানোর প্রয়োজন। কিন্তু আজকের মাহফিলে এমন অনেক সন্তান বসে গেছো, ওই কাফের মানুষটা, মুশরিক মানুষটা, খ্রিস্টান মানুষটা আল্লাহর হাবিবের প্রতি গোপনে গোপনে ঈমান আনার কারণে যদি ঈমানের কালেমা কইরা মুসলমান হওয়ার কারণে যদি কবরের মধ্যে জান্নাত পাইতে পারে, আমরা অনেকের মা কবরে বাবা কবরে, আল্লাহ কবরে মা বাপরে কেমন রাখছে আমরা বান্দারা জানি না। এ যুবক ভাইরা, এ মুরব্বি বাবারা, ওই মা বাবা কবরে কেমন আছে যদি জানতে চাও, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমার আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করবা। ওই দোয়াটা যখন করবা সেই সময়টা অন্য কোনো সময় না, সুবহে সাদিকের আগে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ওয়াজ করে শোনায়া দেয়, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জবান খুলে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঘোষণা করেছে, হে বান্দার দলেরা শুনো শুনো, আমি আমার হাবিবের প্রতি আয়াত নাযিল করলাম। নবীকে আল্লাহ বলতেছেন আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, অতি সত্বর আপনাকে তাহাজ্জুদ অসম্মানিত করা হবে এবং মাকামে মাহমুদ দেওয়া হবে। এই আয়াত যখন আমার নবীর উপর নাযিল হয়, আমার নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ও আল্লাহ আমার মাকামে মাহমুদ দিবেন, আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি আল্লাহ আমার উম্মতকে কি দান করবেন? আল্লাহ তাআলা হাদিসে কুদসির মাধ্যমে জানিয়ে দেয় নবীর উম্মত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাইবে তা দিব। আপনার মা কবরে বাবা কবরে কেমন আছে আপনি জানেন না, তাহাজ্জুদের নামাজ পড়া কইরা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার মা কবরে কেমন আছে, বাবা কবরে কেমন আছে আমি দেখতে চাই। দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার মা বাবার কবরের খবর জানিয়ে দিবে। ওরে 3.5 হাত গর্তে ফেলে
এমন করে আইলা চলে তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে কবর দেশে খবর লইলি না কেমন আছেন মা জননী কেমন আছেন বাবা মনি একবারও তো ফিরা চাইলি না কেমন আছেন মা জননী কেমন আছেন বাবা মনি একবারও তো ফিরা চাইলি না হে যুবক হে মুরব্বী বাবা ওই মারে মাটি দিয়ে আজকে কারা জানি মাহফিলের মধ্যে বসছ বাবারে মাটি দিয়া কারা জানি মাহফিলের মধ্যে বসছ আজকে দোয়াগুন্ডা এলাকার কত মা বোনেরা পর্দার অন্তরালে কান্তাছে তাদের মা কবরে তাদের বাবা কবরে একটু পরে আখিরি মুনাজাত হবে তোমরা মা বাবার জন্য দোয়া করা হবে তোমরা আম্মা আব্বার জন্য কাজ করে দোয়া করা হবে এ সন্তান বড় কষ্ট করে তোমার মা বাবা তোমার লালন পালন করছে আখিরি মুনাজাতের মধ্যে শুধু দোয়া করবা আল্লাহ আমার মারে মাফ করে দেন বাবারে মাফ করে দেন আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা হাবিব কয় চোখের পানি মাটিতে পড়ার আগে দোয়াটা কবুল হয়ে যায় কিন্তু আজকে অনেক সন্তান আছেন মা বাবার মনের মধ্যে কষ্ট দিয়া মা বাপরে ভাত না দিয়া ভাই ভাই ঝগড়া করে মা বাপরে জুদা করে দিয়া আলাদা করে দিয়া মা বাপরে ধমক দিয়া কথা বলে আজকের মাহফিলে বসছেন এ সন্তান দে তোর পাগুলো আমার সামনে দে আমি স্বামী দাদা দিব্যা লাগে তোর পাও পরিষ্কার করে দিমু তবুও আদা কর এখান থেকে বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইবি বাবার পায়ে ধরে মাপ চাইবি কারণ এমন মা বাবার মনে কষ্ট দিয়া আমি স্বামী দাদা না পুরা চাঁদপুরের বড় আলেম দিয়া যদি ওয়াজ করাইয়া বাংলাদেশের বড় আলেম দিয়ে ওয়াজ করাইবে ওয়াজ শুনবা কোনো লাভ হবে না কোনো লাভ হবে না কোনো লাভ হবে না ওয়াদা করা এখান থেকে বাড়িতে যাইয়া ওই মা বাবার পায়ে ধরে মাপ চাইবা অনেকে চিন্তা করে হুজুর মা বাবার পায়ে ধরা তো অনেকে শিরিক কয় না 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 আরে শিরিক না রে শিরিক না যদি মাঝে মাঝে সুযোগ পাও আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা আম্মা আব্বার কদমে চুমা দিবা কেন জানো আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটের মধ্যে চুমা দেওয়ার স্বাদ পাওয়া যায় এজন্য সবার কাছে আবদার আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবা অনেক করে চিন্তা করে হুজুর দুই ঈদে মা বাবার পায়ে ধরে সালামি করি না চুমা দিব কি না রে সন্তান না আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিলে সন্তানের দাম কমে না আম্মা আব্বার পায়ে ধরলে সন্তানের দাম কমে না আমি শামীম দাদা কুমিল্লা আলিয়া মাদ্রাসায় কামেল প্রথম বর্ষে পড়ালেখা করি কুমিল্লা ইউনিভার্সিটির বাংলায় অনার্স ফাইনাল ইয়ারে পড়ালেখা করি আল্লাহর কসম আমি আমার শিক্ষাগত যোগ্যতা দিয়ে ওয়াজ করি না যখন আমি মাদ্রাসায় ক্লাস 4 এর মধ্যে পড়ি কুমিল্লা হাউজিং স্টেটের বড় মাঠের মধ্যে ওয়াজ হইছে একজন আলেম ওয়াজ করছিল ওয়াজ করার পরে আমি শুনছি ওই আলেম কইছে আম্মা আব্বার কদমে চুমা দিলে আম্মা আব্বার কদমের কাছে নত হইলে আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীর কাছে তারে বড় বানিয়ে দেয় আমি আমার এলেমের জোরে সমাজের মানুষের কাছে পরিচিত না আম্মা আব্বার দোয়ার বরকতে ওই মাহফিল শেষ করে বাড়িতে এসে আমার বাতার বেড়ার ঘর ওই ঘরে আমার মা বাপ শোয়া ঘুমন্ত মা বাবার পায়ের মধ্যে চুমা দিছি এখনো মাঝে মাঝে সুযোগ পাইলে আমি আমার আব্বা আম্মার পায়ে চুমা দেই আমি যেই দিন আমার বাপের পায়ে প্রথম চুমা দিছি গোসল করে গোসলখানা থেকে বাইর হইছি আমি আমার বাপের পায়ে যখন হাঁটুটা গিয়ে চুমা দিই আমার বাপে কই দেখ ফুট কি করে ও সন্তান সন্তান রে আব্বা আম্মার কদমের মধ্যে চুমা দিলে তোমার দাম কমবে না আল্লাহ তাআলা তোমার দাম বাড়ায় দিবে তোমার সম্মান বাড়ায় দিবে আল্লাহর দোহাই লাগে আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না তবে আমি স্বামীর সাথে একটা গ্যারান্টি দিয়া যাই যদি দেখো আগামী কালকে এই দোয়া গুন্ডার মুরব্বীরা দোকানে বৈশা কয় হ্যাঁ স্বামীর দাদা একটা পলাশ ছিল ওয়াজ করার জন্য তার ওয়াজ শুই না আমার ফুতে বাড়িতে যাই আমি আব্বার পায়ে ধরে মাপ চাইছি মা বোন একজন আর একজনরে বলে হ্যাঁ স্বামীর দাদার ওয়াজ শুই না
আমার পুতে বাড়িতে আমার পায়ে ধরে মাপ চাইছি। ও বাবা, অনেকে মনে করতেছেন হুজুর আম্মা আব্বার পায়ে ধরে মাপ চামু কেন, আমি তো কোনো অন্যায় করছি না। আরে অন্যায় করবার না করো, আম্মা আব্বার পাটার মধ্যে ধরে ফালাইবা। আম্মা আব্বার পায়ের মধ্যে ধরলে আল্লাহ তাআলা তোমার সম্মান দুনিয়া আখিরাতের মধ্যে বাড়াইয়া দিব। অনেকে চিন্তা করে চোখের পানি পালায়া পালায়া কান্দে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান রে, মা পান্তা ভাত গুলা খাইতো না, মারাইকে দিত আমার পুতের রৌদ্র দিয়ে আইলে পুত্রা পান্তা ভাত খাইলে পেটটা ঠান্ডা হইব। ওই মা অন্ধকার কবরে বাড়িতে আইতে দেরি হইলে মা বাপরা রাত্রে বারবার বলতো দেখেন না গে পুত্রা নিয়ে আইয়ে। মা ঘুমাইতো না, কে জানি মা ফিলে বসলো এমন মা অন্ধকার কবরে। মা গো তোমার মত লয় না কেহ আমায় বুকে টানি, মুছে না কে মা আদর করে, মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। এ সন্তানের দল কার জানি এমন মা কবরে, কার জানি এমন আব্বা জান অন্ধকার কবরে। তোমার আব্বা জানের জুতার তলা ক্ষয় হইতে হইতে পায়ের গোড়ালিটা মাটিতে লাগতো, নতুন জুতা কিনতো না। ঈদের নামাজ পড়তে দোয়া গঙ্গার ঈদগাতে আসছে, পুরান জামা কাপড় পরা পুরান পাঞ্জাবিটারে দুই আব্বা ঈদের নামাজ পড়তে আসছে, কিন্তু তুমি সন্তানের নতুন জামা কাপড় কিনা দিছে। হাজগা তোমার আব্বারে যদি ঈদের দিনে জিজ্ঞাসা করতে আব্বা আপনি যদি নতুন জামা কাপড় পরেন না, আব্বা উত্তর দিত আমার কি আর এখন ঈদের বয়স আসেনি? আব্বা কইতো না অভাব টাকা নাই। আজকে তুমি সন্তানের কাছে হাজার হাজার টাকা, ব্যাংকের মধ্যে লাখ লাখ টাকা, কিন্তু আব্বারে 500 টাকা দিয়ে কিনে একটা কাপড় পরাইতে পারো না, আব্বার একটা লুঙ্গি পরাইতে পারো না। সন্তান একটা বার চিন্তা করে দেখো, তোমার মার কাপড়টা ছিঁড়া ছিল, ওই কাপড়টা সুই সুতা দিয়ে ছিলে ছিলে আম্মা যেন উল্টে পাল্টে পড়ছে, কিন্তু তুমি স্কুল কলেজ যাওয়ার সময় মা তোমার 5-10 টাকা হাতে দিছে। কিরে তোমার কাছে তো টাকার অভাব নাই, কিন্তু তুমি 500-1000 টাকা দিয়ে কিনে তোমার মার একটা কাপড় পরাইতে পারো না। আরে পরাইবা কেমনে? তোমার মা দুঃখিনী অন্ধকার কবরে। সন্তান একবার চিন্তা করে দেখো, মা বাপ যদি বাচ্চা থাকতো, ওই মা বাপরে অন্ধকার কবরে যাওয়ার আগে যদি মাসে 1000 টাকার করে ফল কিনে দিতা, আম্মা আব্বার পেছনে 12 মাসে 12,000 টাকার ফল খাওয়াইতা,